গত 16 ডিসেম্বর এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুনানির পালা। 27 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু সেই শুনানি পর্ব। খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির জন্য নোটিশ পাঠানোর কাজ শুরু হয়। বুথের দায়িত্বে থাকা বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওরাই সেই কাজ করছেন। রাজ্যে চলা এসআইআর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব এই শুনানি এবং তথ্য যাচাই। তার আগে বুধবার নজরুল মঞ্চে চলল মাইক্রো রোল অবজারভারদের বিশেষ প্রশিক্ষণ শিবির। একদিনে 2 দফায় চলে এই ট্রেনিং। প্রশিক্ষণ চলাকালীন উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। I would like to request our Honorable Chief Electoral Officer West Bengal, Dr. Manoj Kumar Agarwal, and our Special Electoral Observer, Shubhrata Gupta, sir, and the other respected dignitaries, including the Honorable Observers, including the officials from the Election Commission of India, and the District Election Officers, and the additional CEOs, kindly inaugurate our training session by lighting the lamps. রাজ্য জুড়ে কর্মরত প্রায় 4600 কেন্দ্রীয় সরকারি কর্মী এতে অংশ নেন। তাদের মূল দায়িত্ব হবে শুনানি পর্বে বিভিন্ন অভিযোগ, তথ্য যাচাই এবং নথিপত্র খতিয়ে দেখা। তাই প্রশিক্ষণে বিশেষভাবে বোঝানো হয় শুনানির নিয়ম কি, কোন পরিস্থিতিতে কিভাবে নথি পরীক্ষা করতে হবে এবং কিভাবে নিরপেক্ষভাবে রিপোর্ট তৈরি করবেন তারা। জানা গিয়েছে বুধবারের প্রশিক্ষণে উপস্থিত হন মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দায়িত্বে থাকা মাইক্রো রোল অবজারভারেরা। প্রথম পর্ব সকাল 12:30 থেকে বেলা 12:30 পর্যন্ত চলে। দ্বিতীয় পর্ব বেলা 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়া প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সিনিয়র অফিসাররা। তারা পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবং কোনো জটিলতা থাকলে সেখানেই পরিষ্কার করে দেন। এখানে আপনার যাদের যাদের মনে করুন নাম ভোটার লিস্টে নেই, তার মধ্যে আমরা অ্যাজ এ মাইক্রো অবজারভার হিসাবে আমাদের দেখতে হবে কিভাবে কাদেরকে শর্ট আউট করা যায়। আর এআরও আছে, তার মধ্যে ডিপিআরও আছে, সব ইলেকশন কমিশন আছেন। ওগুলো আমরা দেখে নিয়ে যেদিন হেয়ারিং ডেট হবে আমরা যাব, আমরা ওই নথিপত্রগুলো দেখবো, দেখার পরেই সব কিছু জাজমেন্ট যেভাবে ওনারা অ্যাজ এ ডাইরেকশন দেবেন আমরা সেভাবেই কাজ করব और सही अनुसार आगे फॉलो अप होगा। इंस्ट्रक्शन ये है कि काम करना है, शिद्दत से करना है। एसआईआर पे जो भी गवर्नमेंट का इंस्ट्रक्शन है उसको फॉलोअप करना है। काम में कोताही नहीं करना है। जो जिम्मेवारी मिला है जिम्मेवारी पूरा करना है। ड्यूटी के साथ एक साथ ड्यूटी के साथ कंटिन्यू ड्यूटी है, 14 फरवरी तक कंप्लीट कर लेना है। 27 ডিসেম্বর শুরু হচ্ছে এসআইআর এর শুনানি ও তথ্য যাচাই। এই পর্বকে নির্বাচন প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হয়। তাই কমিশন চাইছে ভূমিকা অনুযায়ী প্রত্যেক মাইক্রো রোল অবজারভার যাতে পুরো দায়িত্ব ঠিকভাবে বুঝে নিয়ে মাঠে নামতে পারেন। না আজকে যেটা ধরো মাইক্রো অবজারভার যে অ্যাপয়েন্ট হয়েছে, যারা ইয়ারো সঙ্গে থাকবে, ওদের হিয়ারিং জন্য ওদের ট্রেনিং ছিল একটা। স্যার কি কি নির্দেশ দেওয়া হয়েছে আজকে মূলত? কোনো নির্দেশ নেই, ইসিআই যেটা নির্দেশ আছে মাইক্রো অবজারভার কি কাজ করবেন ওটাই বলা হয়েছে। কোনো অসুবিধা হবে না। এটা প্লেন এন্ড সিম্পল যে আছে, প্লেন সিম্পল সব এক্সপ্লেনেশন হয়েছে, সব হয়েছে। देयर इज नो प्रॉब्लम एट ऑल। ওরা সব বুঝে গেছে। ওদের কোনো হবি নেই, ওদেরকে দেখতে সামনে হিয়ারিং করাতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। শুনানি পর্বে মাইক্রো রোল অবজারভারদের কাজ কি হবে? হিয়ারিং প্রক্রিয়ায় থাকতে হবে মাইক্রো অবজারভারদের। হিয়ারিং প্রক্রিয়ায় পর্যবেক্ষণ, নাম বাদ দেওয়া ফর্ম, নাম তালিকাভুক্ত করার ফর্ম, নাম সংশোধন করার ফর্মের নথি যাচাই করবেন। কমিশনের মতে মাইক্রো অবজারভারদের কাজ সম্পূর্ণ নিরপেক্ষভাবে চালানোই লক্ষ্য। তাই এই দায়িত্ব দেওয়া হয়েছে এমন কেন্দ্রীয় সরকারি কর্মীদের যারা কোনোভাবেই ভোটের দিন রাজ্য সরকারের অধীনে থাকবেন না, কারণ তারা ভোটের কাজের সঙ্গে সরাসরি যুক্ত নন এবং রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ বা চাপ তাদের উপর কার্যকর হবে না। জেলা নির্বাচন আধিকারিকেরা মাইক্রো অবজারভারদের জন্য লজিস্টিক ও নিরাপত্তার ব্যবস্থা করবেন। কাজের সময় তারা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের কাজেই যুক্ত থাকবেন এবং এই সময় তাদের অনুপস্থিতি নিজ নিজ দপ্তরে অন ডিউটি হিসেবেই গণ্য হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত এই মাইক্রো অবজারভাররা কাজ করবেন। এই সময়ের জন্য তাদের 30,000 টাকা এককালীন পারিশ্রমিক দেওয়া হবে, যা সংশ্লিষ্ট আধিকারিকের নিজস্ব ক্যাডার থেকেই বহন করা হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক মহলে জোর চর্চা। ভোটার তালিকায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে এটি যে বড় পদক্ষেপ তা মানছেন রাজনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশ। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।